বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। এই তো আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি সপ্তাহে একটা দুইটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, কিছুটা আমি উঠিয়ে রাখবো এটা পরে দেওয়ার জন্য, তাতে তরকারিটা অনেক টেস্ট বেড়ে যায়। তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আমি একটু পানি দিয়ে দিব, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি সব মশলা একসঙ্গে করে রাখছি, এটা সুবিধার্থে, একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এটা এখন আমি একসঙ্গে দিয়ে দিব। এখন মশলাটা আমি কষিয়ে নিব ভালো করে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখেন মশলার মধ্যে তেল উঠে গেছে। মশলা কষানো হয়েছে মানে তখনই বুঝবেন, যখন মশলার মধ্যে দেখেন যে তেল চিকচিক করতেছে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে আমি মাংসগুলো এখন দিয়ে দিব। রোজার মাসে তরকারি রান্না করতে ভয় লাগে, কারণ তরকারি খাওয়া যায় না। শুধু তরকারি মানে একটু একটু রান্না করি, তারপরেও দেখা যায় বেশি হয়। এই জন্য সব কিছু কমিয়ে রান্না করার চেষ্টা করতেছি এখন। ভাত আর তরকারি মানে কি বলবো, যেরকম ভাত বেশি হইতেছে সেরকম তরকারি বেশি হইতেছে। এত যে কম রান্না করি, কারণ আমরা সেহেরিতে একদমই খাইতে পারি না, একদমই কম খাই সবাই। ওই ইফতারটা একটু ঠিকঠাক মতো করি, কিন্তু সেহেরিতে খাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একটু ঝোল দিয়ে দিব, তবে এটা শুধু সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি ঝোল রাখবো না। ঝোল রাখলে আর সেটা খাওয়া হবে না। আসলে রোজার মাসে তো তরকারি খাওয়াই যায় না, এটা সবাই জানেন আপনারা। আমরা যেরকম খেতে পারি না, এইরকম সবাই। আর একটু ঝোল দিব শুধু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি কষা কষা করবো এটা। এইটুকু পানি দিয়ে শুধু সিদ্ধ হবে। ঢেকে দিলাম। এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এই যে দেখেন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এটা আপনার তরকারি টেস্টও বাড়াবে, ঘন হবে, আর এইটা ঝোলটা ঘন হবে। এই দেখেন কতটা ঘন হয়ে গেছে। আসলে মাংসের মধ্যে যদি ঝোলটা পাতলা থাকে, তাহলে কিন্তু সেই মাংসটা খেতে আর ভালো লাগে না। আর এখানে আমি দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। আমি আগেও দিছি, এখন আবার একটু দিয়ে দিব। এতে অনেক টেস্ট বাড়াবে, তরকারির টেস্ট বাড়বে এতে। আমার রান্নাগুলি কেমন লাগে আপনারা জানাবেন। মাঝে মাঝে বড় ভিডিও দেই, যারা নতুন গৃহিণী, যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, তাদের জন্য কিন্তু উপকার হয়। আপনারা যদি চান মাঝে মাঝে দিব, বা প্রতিদিনই একটা করে বড় ভিডিও দিব, আপনাদের যদি চাহিদা থাকে তাহলে। এটা তো পরে আবার গরম হবে, এখন আপাতত আমি এইভাবেই রেখে দিব। পরে খাওয়ার আগে আবার গরম করতে হবে, তখন ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আমার সোনার বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আল্লাহ হাফেজ।